ঠান্ডা এই বছর মনে হয় ভালোই ঠান্ডা পড়ছে রে। আগে কি সুন্দর দিন কাটাইতাম মোরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের ফুলাফান হারুনার জব্বার হগলডি মিল্লা রস চুরি হইরা খাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম। না কি পুরানো অভ্যাস গুলো যায় নাই, এমন নাই হানা তোলা গেলে তাহা গলো। ওরে নাতি টাহা খুঁজি না, টাহা খুঁজি না। দেখ এবার আমাকে গ্রামে ভালোই খেজুর গাছ হয়েছে বুঝছো, রসও ভালো হয়েছে। আগে ছোটকালে মুই কত গাছে গাছে ঘুরে বেড়াইছি আর রস চুরিয়ে রে খাইছি। করে তাকাই থাকতাম কখন এক ফুট মোট টাকরাইয়া পড়বে। এইরম মাইতের গাছের দিক না তাকাইয়া নিজের না গাছ লাগাই নত কাও। নোপ নো গেল না, সেই খালি নোব আর নোপ তোমার। ওরে নাতি কি আর কমু, বন্যায় মোর গাছগুলো সব বাসায় লইয়া গেছে বুঝছো। নইলে কি হান মোর এই ফরের গাছের দিকে তাকানো লাগবে। তোমার সমাজ চরিত্র কি কোনোদিন ভালো হবে না? তোমাদের রক্তের উনির দোষ না গ্রামের ব্যামাকে মাইতে জানে? কি আর কমু নাতি, এককালে গাছে উঠতে যাইয়ে মোর হোগার ছাল উঠতে গেছে নাতি রে। এখনো মুই পাশ ফিরাইয়া উইতে পারি না, গনে গনে হেইবেতে এখনো জায়গা ওঠে ওরে আল্লাহ রে। শুনু ছিলাত না যুদ্ধের সময় রাজা কেনা তোমার হুগায় গুলি করতেন, আমি মনে হয় দেই নাই না? এ নাতি তুই দেখলি কেমনে মোর হুগায় গুলির দাগ? আমি তো অফ দেই। কি এরে দেখলি তুই হেই ডাকো আগে। ওই নে তুমি নে তোমার মরতে পারো তুমি নুন্দি উঠা করো, ওই তোমার উগার টপ দেখা নাই। এ নাতি কারো কোশ না, কারো কোশ না, লজ্জার কথা কারো কোশ না। আর দৌড়া মুই আল্লাহ দেখতি, আল্লাহ দেখতি। এ নাতি তুই একটু বাইরে খাবি না মোরে রস? বুড়ার নদ তোমার যদি নদ খাওয়ার ইচ্ছা থাকে তুমিও দো, আমি পারবো না। দেও না নিনে তিনি যাবে না দূরা, মোর এই বুড়ো বয়সে রস বাইরে গাইতে হবে। যা মোর রস মুই বাইরে খামু আনে। দাও দাও দাও। এলে নেই মাইনছে কয় বুড়া মাইনছে মাইনছে ধান তো না তালার বয়স হয়েছে তদ্দুন এখনো মাইনতে নতুন দিন আটদিন ধরে তাই যায়। তালা একবার তো তবলে গেছে, এখনো তুলি লব্বার দায় নাই। কি হারো? ও না না আগুন বহাই আগুন। আরে আল্লাহ রে, আমি একটু পোয়াই একটু আগুন। আরে কি ঠান্ডা হয়ে গেছে রে এই শীতকালে বুঝছো মাসুম। কত পুকুরে ডুবইছি, ডেলি 4বার 5বার করে ডুবইতাম। আর তোরা এখনই আগুন পোয়াও। এই নানার কথা শুনছো? আল্লাহ ফাল্লাহ কথা না গোসল এবেলা বাদ আগুন পোয়াইতে। এ কি কও? আমি গোসল করি না, এখন তো বয়স হয়ে গেছে, এই জন্য একটু ঠান্ডা লাগে বলে সপ্তাহখানিক ধরে গা ধুই না। না না তুমি যে কি কাস্টে হগলের লোক জানে গ্রামে। আমিও জানি। আর বুঝছি তোকে দ্বারে মোর আর খাওয়া যাইবে না, তোরা যা কইতে আসো। এ কি হইলো আগুন নিবে গেলে কে? কি ঠান্ডা রে। নানা আইছে। ও না না হর্ষ কি এদিকে আও এদিকে আও। হর্ষ কি তুমি? এ কি হইছে কি কয়া? তুমি কি আগুন নিবাইছো কে? পানি কইন দাইলে? কি আর কমু নাতি, মোর তো আবার ডায়াবেটিস গরম পাইয়া পইরে গেছে বুঝছো। কিছু মনে করিস না আর কাউরে কয়া কই করিস না, আবার একটু আগুন ধরাইল। কি মজা নট, সেদিন তো নানারে তৈতালাম, আজকে আমি তুমি করতে উঠছি। নুনতা নুনতা লাগে কে? এ হালা বলা তুই গাছে কি হলো কি? ও না আমি তোমার নাতি বন্ধ। ও না উঠছিলাম নট তুলি কইলে
নাম তো তোরই নাম। না ধরেন। ওরে হালা বলা করলি কি, মোর মাথাটা গেলে রে গেলে। ওরে না না মোর হোদা চাল উঠতে যাচ্ছে। তা বুঝলাম তুই রস চুরি করতে যে উঠছ, তা তুই ওই নুনটা নুনটা লাগলে কে? না না মুই বয়দা মুইটা দিদি। ওই হালা বলা ওরে রস পাইলে খাত চললি না। ও দালান নানালে মুততে হয় দিদি। তুই আজকে বাড়ি আয় করে দেখে দিবি। ওরে বাবা রে, মোর মাথা গেলে রে। এ বদ করতে কমে যাও। ওই বানারে নাই বানার করতে। এবার দা ঘটনা কি হনছো? কি ওই যে মেম্বারের মাই আছে না, সিম্বাই মাইয়া? টুকটুকি, ও দুদুনি। ওরা যদি বিয়ে করতে পারো তা পশ্চিম কান্তা যে জায়গাটা আছে খাজুর গাছ, ওই বলে বাপে বলে লিখকে দেবে। ও ভাই একটা জিনিস ভালোই নে। আমারও দিলাম নোম, আমার নানার তো আলো বেশি নোম। তানে একটা পাকল মানে আমার নানারে পনাইয়া ওই মাইয়ালে আমি আনবো না ভাই। এই দুটো হাতটা লাগালা যাবে না ভাই। তোদের ঘটনা দেওয়ার কথা তাই দিয়ে গেলাম বুঝছো, আর সিপ মুইও হালাইতেছি যদি লাগিয়ে যায় বুঝো না। আমারে তুই তো আবার নিজেও ঠিক পালাই তো। ও মাইয়া আমি বিয়ে করবো। তুতুতি মাইয়া তুতুতি আমার হবে, তুতুতি আমার। ওই যে আপনাদের মাইয়ালে বলে বিবাহ করাবেন, তাতে বলে ওই কি বাদাম খেতুল বাদাম গাছ দেবেন। ওই হালার ফলা মোরে কাল গুয়াইতে ফেরত দিয়ে গেছে। দপ্তরে একটা পাত্র লইয়াও, দুই একদিনের ভিতরে মোর ম্যাগো বিয়ে দিয়েই সারমু আমি। তোরে টাহা একটু বেশি দিমু আনে। মেম্বারের মাইয়ের লগে মোর বিয়েটা দিয়ার ব্যবস্থা আর বুঝছো। শোন বুড়া ভালো হইয়া যা, তোরে যে ওই যে রাজা করে যুদ্ধের সময় গুলি হাসছিল না হোগায়, তুই সাথী বগলের খালা দিছো, এদিকে মোর রোদ্রের কপাল পরে তুই দেও না সাথী মেলা। তুমি খবর শুনছেন কিছু? কি হয়েছে কদি? আর এক বেটা আপনার জমি দখল নিতে চায়। কি এবারে তোরা থাকতে আরেকজনে মোর জমি দখল করে, তুই এনে খারাই রয়েছে, যাও না তুই এনে আনো। জামু তা মাল পানি খরচ আছে না। আরে বেডা, মোর কি টাকা পয়সার অভাব আছে নাই? হ্যাঁ থাকবে কা, সুদের ঠেয়া গোছাইছেন, ইদানিং তো বেশও পাল্টাইছেন। কি কইলি? তোরটা সোফার মারমু। উচিত কথা কইলেই তো সোফার মারবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাকপোটা কি হয়েছে? মোটে কিছু কবি তুই? আপনি আজকে বলেন আপনি কইতেন আর কইতে পারবেন না। ক্যা নাক্য কলি কে হইবে? ওই যে আপনাদের মাইয়ালে বলে বিবাহ করাবেন, তাতে বলে ওই কি বাদাম খেতুল বাদাম গাছ দেবেন। আমি তো আপনার মাইয়ারে বিয়ে করার জন্য প্রস্তাব নিয়ে আসছি। এক কেচ্ছা কয় কি? হুজুর ও কইতে চাই আপনার মাইয়ের বিবাহ করবে। কি মুই না হয় করবে। এক কেচ্ছা ওরে ললাম দিলি না তুই আনো? এই নাক্যটা এনতে যা যা ভাই, হুজুরের মাথা গরম আছে। মুই আপনার মাইয়া তুতপুদিনে বিয়ে তোর মুই তনু। হুজুর হ্যাঁ তো একেবারে খারাপ কথা কিছু কয় না। বেটা তুই থাম, কথা খারাপ কয় নাই। তুই এক কামর, তুই ওই নাম তো ঘটক রে দপ্তরে যাই এসে খবর দে। মায়েরা বেড়া ভাঙ্গার আগে মায়ের একটা বিয়ে শাদী দিয়ে দি, মানে কোন সময় কি করে বসবে রে, মান সম্মান এককালে সব যাইবে না ডুববে। তাহলে আমি যাইতে আছি। হালার পোহালাই পিতালটা শুরু হচ্ছে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। নাম তো তুমি আইছো? হ্যাঁ জরুরি খবর দিলেন না, আই পারি মুই। তুমি একটা আমারও দপ্তরে একটা পাত্র লইয়াও, দুই একদিনের ভিতরে মোর ম্যাগো বিয়ে দিয়েই সারমু আমি। আপনার তো আর গ্রামের পাত্র দিয়ে হইবে না, না। শহরের পোলা লাগবে। তাহলে মেম্বার সাহেব মোর 2 দিন টাইম লাগবে বুঝছেন। আচ্ছা ঠিক আছে, তোমার 2 দিন টাইম দিয়া হইবে। আর কথা ছেলে এক কুয়া কি? কথাটা হইছে কি ওই টাকা পয়সার বিষয়টা দেখেন। হ্যাঁ তুমি অত চিন্তা হইল না, টাকা পয়সা যা তোমার খুশি করা লাগে ও মুই ভালোরও আমি জানি। শহরের পাত্র তো টাকা কিন্তু একটু বেশিই লাগবে আনে। আচ্ছা ঠিক আছে। তাহলে আসসালামু আলাইকুম, উঠি। ওয়ালাইকুম আসসালাম। আর ওই টাকার বিষয়টা একটু মাথায় রাখেন। ঠিক আছে। আল্লাহ মোর একটু চিন্তাটা দূর হলে মাইগো বিয়ে দিতে পারলে যা হইবে এনে খুব ভালো হইবে এনে। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। ও কাকু তা কমে মেলা আসছেন?
কমে যাই হ্যাঁ তুমি জানো না মোর কাজ কাম জানো না মুই কমে যাই। ওবা কই সামনে তো শীত মিট পড়ছে বুঝছেন, মেলা শীত, কম্বল তো গরম হয় না। আমি একটা মাইটে দেখি আমার একটা বিয়ের সাথে ব্যবস্থা করে দিতাম। ও এখন বিয়ার লাগে পাক জ্বালাইছ তোমার, তা দেখবো মানে দেই মাইটাই দেখবো মানে এখন যাই মুই। বুঝছা ওই মেম্বারের যে মাইট আছে না টুকটুকি, হয় তোমার মেলা ভালো লাগে বুঝছেন, একটু দেন একটু সেটিং মিটিং করে দেওয়া যায়নি। আর বাপে মোরে পাত্র দেখতে কইছে, আর দেখবো মানে তাই টাকা পয়সা দেবান তো ঠিকঠাক মতো? টাকা পয়সা কোনো বিষয়ই না কাকু, ও চাইলেই পাইয়ে যাবেন বুঝছেন। তো এখন কিছু দাও মুই যাই, মোর তো অনেক কাম আছে। হ্যাঁ কাকু, আচ্ছা তা ভালো থাকো, খোঁজ খবর নিও। বিষয়টা দেখেন কাকু। ঠিক আছে। হ্যাঁ ভাই কি হয়েছে? আপনি মোরে বলাইছেন কে? কোন তাড়াতাড়ি কোন। তোমারও তো বিশ্রায় পাওয়া যায় না, হেরপিন সব বলাইছি। ওই থাই কাজ কামের মধ্যে থাই। কি হয়েছে কোন? ওই তোমার বোন তো বড় হইছে, এদিকে কি তুমি খোঁজ খবর রাখো কিছু? কে কি হয়েছে? এর আবার কি হয়েছে? ওই যে পাশের গ্রামে নাক্কু আছে না, নাইক্য কেডা? ওই যে জব্বারিয়ার নাতি। ওই যে যার হোগায় গুলি লাগছিল যুদ্ধের সময়। হ ওই হালার ফলা মোরে কাল দুয়াইছে থেরেট দিয়ে গেছে। কি কইছে? তোমার বোন রে আজ তো বিয়ে হরবেই। ওই নাক্য আলার পরে এত বড় সাহস? কমবে মোর আব্বারে থেরেট দেয়, ওরে তো মুই লালা ছাড়া দিমু। এই আকাশও কমবে। আপনি যে বিশ্রাই লইয়ান মুই যে এই সব লোক লাও কি জল নকও দে। থাক বাবা, এখন একটু শান্ত হও, বোঝো না মোগো সামনে নির্বাচন, এখন একটু খিস খাইয়ে থাও, নির্বাচনটা হয়ে যাক। হ্যার পারা ওই যে নাক কলার পারা কি হরা লাগে, হ্যাঁ মুই ভালো রকম জানি। ওই একটু বুঝাই দিন, নাইলে কিন্তু তুই ওরা বুঝাই দিস, নাইলে কিন্তু সোজা আঙ্গুলে গিনা উঠলে আঙ্গুল কিভাবে বাড়াইতে হয় এ মুই ভালো করে জানি। ওরে তুমি ছাড়মু না রে। এখন তুমি যাও। হ্যাঁ জান। মুই কি ছাতা ধরমু? ছাতা ধর। কমে যাই পুপকান্দায় মোর একটা বিয়ের ঘটকালির কাম আছে, তা তুমি মোর পতাতকে দাঁড়াই লেখা। এ হন তোরে তো কতবার কইরা মুই কইলাম মোর জন্য একটু মাইয়ে দেখ, এত তুই দেখতেছো না। শীত পড়ছে যে শীত, তুই তো জানো মোর বউটা মারা গেছে আজ কতদিন হইছে। এই শীতে মুই কি একা একা থাকতে পারি? মোর জন্য একটা মাইয়ে দেখ, বয়স তো বেশি হয় না, মোটে 70 হইছে বুঝছো। টুকটুকি আছে না মেম্বারের মাইয়া, ওর লগে মোর বিয়েটা দিয়ে দিতে পারো নাই। ওরে হালার বুড়া, পাও তো একটা কয় ভরে গেছে। আর নাতিতে যেরকম দেশটা জ্বালাই খাইতেছে, আর বুড়ো তুমি মোরে জ্বালাই খাইতেছো। এ মোর নাতি এবার কি কইছে? নাতি মেম্বারের বাড়ি যাই হ্যারে থেরেট করে, আর মাইয়ের বলে বিয়ে হরবে বুঝছো। হন মোর নাতি মাতি বাদ দে, তোরে টাহা একটু বেশি দিমু আনে। মেম্বারের মাইয়ের লগে মোর বিয়েটা দিয়ার ব্যবস্থা আর বুঝছো। ওই মেম্বারের যে একটা বড় খাজুর বাগান আছে না, সেতে হ্যাপি রস হয়, সেই স্বাদ রসে বুঝছো। রসও খাতি পারমু আনে, আর এই শীতকালে মোর খেতাটাও গরম হইবে আনে। এখন তুই মোরে টুকটুকির লগে বিয়েটা হরাই দে, তোরে আমি ওই একটু খাজুর গাছ দিমু আনে, রস খাইস কেনে বুঝছো। হালার বুড়োর কথা আনছো, এর দেখিস কিন্তু কইলো বিয়ে দিতে মো দেবে একটা খেজুর গাছ। হালার ফালার বুড়ো বিয়ে হচ্ছে। বুড়ে কারা তুই কি রে মোর পাতাক লাইছো কা দেশর? তুমি ওটা চেনো না? মুই মেম্বারের পোলা। মেম্বারের ফুলা তো হইছে কি? কি হয়েছে? তোর নাতি কই? এ মোর নাতি ঢাকায় গেছি। ঢাকায় গেছে মানে তোর নাতি যে শুরু করছে, তুই তো এলাকায় টেকতে পারবে না। কি শুরু করছে মোর শুরু করছে নাতি? জানো না? তোর নাতি মোর বোনের পিছনে লালাই দেছো কিল্লাইগা। আই শোন বুড়ো, ভালো হইয়া যা। তোরে যে ওই যে রাজা করে যুদ্ধের সময় গুলি হচ্ছিল না হোগায়, মুই ধরলে কিন্তু ওগার মধ্যে ডিম ভরিয়া দিমু আনে, আর তোর নাতিরে মাইরে হাগাই দিমু আনে বুঝছো। সাবধান হয়ে যাইস কইলাম। এ তুই দাদি হর হর তোর বাপের লগে বুঝমু আনে মুই। বুড়ি খাটে হাট ওলাবাদ মুরব্বী লোকজন দেখলিও। এই তুই থামদি, আমার শ্বশুর আত্মা তার মাই আমার সাথে বিয়ে দেবে, আর ওই খাজুর বাগানটা আমারে দেবে। আর তুই থাম। আরে বুঝা তোমার এক পা গেছে কব যে তুমি এখনো ভালো হইলে না না। এ কত কম কা, এই লাঠি দিয়ে তোর কিছু দাঁড়াও, তোমরা কিসের জন্য মারামারি করতে যাতো? তোমরা কি এই ঘটনা জানো?
আমার মায়েরা কালকে রসে বিয়ে দিয়ে দিয়েছি। আর জব্বার মিয়া, তুমি হার্ট অ্যাটাকের নাটক করে না আমার সামনে, ঠিক আছে? তোমার এক পা গেছে কবরের ভিতরে, তুমি এখন হচ্ছে ভালো হয়ে যাবা, নামাজ কালাম পরে আল্লাহর কাছে দোয়া করবা। তোমার এখনও কিসের হচ্ছে বিয়ের শখ এত, হ্যাঁ? আর মাসুম বাবা, তোমার খুব হচ্ছে ভালো জানতাম, তুমি হচ্ছে লেখাপড়া করো, লেখাপড়া করতে থাও। আমার মেয়ের সাথে আল্লাহ যদি তোমার কপালে লেখায়, এর সাথে আরো ভালো জায়গা আছে বিয়ের সাথে করতে পারবা তুমি, ঠিক আছে? আরে আমার খাদুর বাগানো গেল, রস খাওয়া গেল, আমার টুকটুকিটাও গেল, ও আমার টুকটুকি, ও আমার খাদুর রস সব গেল। দেখ কি আর হরমু, শেষ বয়সে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে সময় কাটাই